কিয়ামত আমরা ছোটবেলা শুনছি, কোন সময় জানি কিয়ামত শুরু হইব? বলেন তো, দু একজনে বলেন তো। দিনের 24 ঘন্টার কোন সময় জানি কিয়ামত শুরু হবে? জি, দিনের কথা বলি না, সময়ের কথা বলছি। মাগরিবের সময় শুনছি না আমরা? এটা তথ্যটা ভুল। তথ্যটা কি ভুল? সহি হইল নাস্তার পরে গিয়া কিয়ামত শুরু হইব, জোহরের আগে শেষ হয়ে যাব। শুক্রবারে হবে। কিবারে হবে? শুক্রবারে হবে। 10টার দিকে শুরু হইয়া জুমার নামাজ পড়ার সুযোগ হবে না। জুমার নামাজ কি হবে না? পড়ার সুযোগ হবে না। ওই সময় জুমার নামাজ কে পড়বেও না। যাদের উপর দিয়ে কিয়ামত হবে এরা নামাজই পড়বে না। কিসের জুমার নামাজ আর অন্য নামাজ? তাদের উপর দিয়ে কিয়ামত হবে, বেনামাজিদের উপর দিয়া। তো এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, পৃথিবীটা মানে ধ্বংস হয়ে যাবে, পৃথিবীটা একদিন শেষ হয়ে যাবে। এখন ধরেন যে এই যে মানে আমরা তো এখন মসজিদের পরিবেশে আছি, এইভাবে যারা মনে করেন এখন রাস্তায় আছে, এরকম সকাল 10টা বা 9টার দিকে রাস্তাঘাটে চলাফেরা করতেছে, কেউ মানে অফিসে যাচ্ছে বা কেউ মানে দোকানে যাচ্ছে, এরকম। তো ঠিক এই সমস্ত মানুষই তার কর্মব্যস্ততায় থাকবে। এর ভিতরে হাদিসের মধ্যে আছে আওয়াজ শুরু হবে, ইসরাফিলের সিঙ্গার ফুকের আওয়াজ। আওয়াজটা কীরকম হবে? উ করতে করতে মানে আওয়াজ বিকট হইতে থাকবে। শব্দটা বিকট হইতে থাকবে, মানে আস্তে 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 এমন হবে যে মানুষের কান ফাইটা যাওয়ার বাও। এই কান ফাইটা যাওয়ার বাওয়ের মধ্যে সবার কান ফেটে যাবো। তো কান ফাইটা যাবে এদিক দিয়ে আবার কি করবে, এরকম বাতাস শুরু হবে, এরকমভাবে আসমান ভেঙ্গিয়া পড়তে থাকবে। এইভাবে দুনিয়া কি হবে? ধ্বংস হবে। আমাদের বর্তমানে যাদের ব্যাংকে হাজার হাজার কোটি টাকা আছে, এরকম ওই জমানার মানুষের ব্যালেন্সও কি থাকবে? হাজার হাজার কোটি টাকা থাকবে। কিয়ামত যখন হয়ে গেছে, হাসরের ময়দানে উঠে পড়ছেন, আপনি কোন জায়গার মালিক, আমি কোন জায়গার মালিক। আমার ব্যাংকে যে 100 টাকা আছে এখন আর আছে? ওই আরেকজনের ব্যাংকে কি ছিল 1000 কোটি টাকা ছিল, এখন আর আছে? নাই, সব শেষ। তো এই জন্য এইভাবে মানে যদি আল্লাহর ব্যাংকে আমরা টাকা পাঠাই দিতে পারি, তাহলে সেটা কিন্তু থেকে যাবে, সেটা আমাদের আমল নামায় লিপিবদ্ধ থাকবে। আল্লাহ তাআলা ওই হিসাবে আমাদেরকে মানে সওয়াব দিবেন, নেয়ামত দান করবেন জান্নাতের মধ্যে। এই জন্য বুদ্ধিমান হচ্ছে তারা যারা টাকা পয়সাকে আখিরাতের মধ্যে পাঠায় দেয়, আল্লাহর ব্যাংকে জমা রেখে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে নাজ নেয়ামত দান করবেন। তাই জন্য আমরা এই ব্যাপারে মানে সচেতন হই যে আল্লাহ তাআলা আমাদের যাদেরকে টাকা পয়সা দান করছেন, বেশি বেশি টাকা যে আমাদের ব্যালেন্সে লক্ষ লক্ষ টাকা পড়ে থাকে, কোটি কোটি টাকা পড়ে থাকে, ওইখান থেকে যেন আমি নিজের ব্যালেন্সে আল্লাহর মানে এরকমভাবে সংরক্ষিত এলাকায় ব্যাংকের মধ্যে আমরা রেখে দিই, তাহলে সেটা আমাদের আখিরাতে অনেক বেশি কাজ দিবে। আর যদি মনে করেন যে মানে বিল্ডিং বানাইলাম, মাসে লক্ষ লক্ষ টাকা ভাড়া উঠাইলাম, তারপরে চললাম, ভাড়া উঠাইতে উঠাইতে খাইতে খাইতে পরে আরও ব্যালেন্সের মধ্যে জমা হইলো কোটি কোটি টাকা, আর আমি এরকমভাবে বুক ফুলাই চললাম, আর মনে মনে ভাবলাম এই এলাকায় আমার তো বড় লোকের কেটা আছে, তাইলে মনে করেন যে পিঠা একটাও মাটিতে পড়তো না, পিঠা একটাও মাটিতে পড়তো না। আর আমরা তো পিঠাইলে মানে মিস হয়, ফেরেশতারা যে পিঠাইবে কোনটা কি হবে না? মিস হবে না। কথা বুঝাইছে? তো এই জন্য আমরা নিজের বুঝটা বোঝার জন্য সকলেই চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে মানে দুনিয়া ও আখিরাতের বাস্তবতা বোঝার তৌফিক দান করেন, হাকিকত বোঝার তৌফিক দান করেন। এখন ভাই দোস্ত বুজুর্গ, পুরা পৃথিবীতে বর্তমানে যে পরিস্থিতি চলতেছে, অনেক জায়গার অবস্থাই ভয়াবহ। আমরা জানা হিসাবে বলি 2 জায়গার অবস্থা বেশি ভয়াবহ। এটা হলো আমরা আমাদের জানা মতে বললাম, আর বাস্তবতা হিসাবে ভিন্ন রকমও হইতে পারে, অর্থাৎ আরও বেশি ভয়ঙ্কর কোনো এলাকা থাকতে পারে। তো সব মিলে সার কথা হচ্ছে, ভয়ঙ্কর মানে হচ্ছে মুসলমান মানে খুন হইতেছে, মুসলমান হত্যার শিকার হচ্ছে, মুসলমান জুলুমের শিকার হইতেছে। আর আমরা আলহামদুলিল্লাহ বাংলাদেশের মুসলমান খুব ভালো করে কলা খাইতেছি, কলা বিরিয়ানি যাই যেটা পারতেছি, কম দামি চাউল, বেশি দামি চাউল, মাছ গোস ভাত ইত্যাদি যা আছে সব আমরা ইচ্ছা মতো খাইতেছি। তো আমরা যেভাবে মানে নীরব দর্শকের ভূমিকা পালন করতেছি, এটা ইসলামের দৃষ্টিতে আদৌ ঠিক না এবং সমীচীন না।
এখন আমাদের এই কি করণীয় দরকার, এটা কোরআন হাদিসে অবশ্যই আছে। একটা বিষয় মানে বোঝেন যে আসলে করবেটা কে বা করাইবে কে, নেতৃত্বটা দিবে কে। এটা আমরা একটা হলো যে আমাদের ব্রেনে বা বিদ্যা অনুযায়ী আমরা একটা নিয়ম বললাম বা রুল বললাম যে উমুকে করানো দরকার, নেতৃত্ব দেওয়া দরকার। তো আমরা ছোট একটা ঘটনাকে মনে করাই দেই, তাহলে করণীয়টা মানে বুঝে আসতে পারে। আমি আরও একদিন মনে বলছিলাম, জাপানে অনেক আগে আমি যখন ছোট ছিলাম, বয়স অনুমান 10 বছর হইতে পারে বা 8 বছর, তখন শুনছি যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জাপানের রাষ্ট্রপতি উনি কটূক্তি করছেন, মন্দচারী বলছেন আমাদের নবীকে। তো এটা করার কারণে ওই দেশে মোটামুটি হালত মুসলমানের একটু খেপসে বা চেতছে বা মুসলমানদের কাছে খারাপ লাগছে। টুকটাক মিছিল মিটিং তো হয় এগুলো হইলে। তো বাকি কথা হচ্ছে যে এগুলো হইলে কতটুকু কি ফায়দা হয় আমরা সচক্ষে দেখতেছি। এখন পরে ঘটনা যেটা করছে যে 9-এ পড়ে ওই দেশের এক মানে মুসলমান ছেলে 9-এ পড়ে, তো সে নিজে নিজে প্ল্যান করছে যে এই বাদশাকে ছাড়া হবে না। তো সে কী করছে, বাদশার জন্মদিনে, ওই ঘটনার কাছাকাছি সময় বাদশার জন্মদিন ছিল, বাদশার জন্মদিনে একটা ফুলের মালা হাতে নিয়ে আর একটা ছুরি হাতে নিয়ে সে মানে কি করছে, গেছে। সিকিউরিটি গার্ড, বাদশার যেহেতু জন্মদিন অবশ্যই সিকিউরিটি গার্ড থাকবে, আল্লাহ তাআলার মানে ইচ্ছা। তো এই বাচ্চা যখন মানে 9-এর ছেলে যখন আপনার ওই গেটে গেছে, যাওয়ার পরে মানে সে বুঝাইছে যে বাদশার গলার মধ্যে মালা দেওয়া হইব আর জন্মদিনের কেক কাটার জন্য আমি ছুরি লইছি। তো পরে গেটওয়ালা মনে করছে এটা লজিক, তো ছেড়ে দিছে। গেট ছিল কয়েকটা, প্রথম গেট পার হওয়ার পরে দ্বিতীয় গেটওয়ালা চিন্তা করতেছে প্রথম গেট থেকে যেহেতু পার হয়েছে আমি এত মাথা ব্যথার দরকার নেই আমার। তো উনি বলছে ঠিক আছে যাও, ওয়ও ছেড়ে দিছে। তো এভাবে 3-4টা গেট যাইছিল, প্রথম গেট থেকে ছাড়া পাওয়ার কারণে বাকি সব গেটগুলো তার জন্য কি হয়ে গেছে, সহজ হয়ে গেছে। তো বাদশা তো ওইখানে এরকমভাবে কেকের চতুর্পাশে দাঁড়ায় রয়েছে, অনেক লোকজন দাঁড়ায় রয়েছে। তো সে গিয়া তার প্ল্যান অনুযায়ী সে আর দেরি করে নাই, আর ওইখানে যারা ছিল তারা মাইন্ড করে নাই তাকে যে এ আবার কি জন্য আসছে। কারণ পরিবেশটা সে মানে এইভাবে একটা মানে গেছে, একটা তার ভাবমূর্তিটা এমন যে আমিও জন্মদিনের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্যই আসছি। তো যাই হোক, সে বাদশার কাছে গিয়ে দাঁড়ায় বাদশার পেট বরাবর ছুরি ঢুকাই দিছে। ছুরি ঢুকাই দিয়া যেটা করলে বাদশা মারা যাবে, হুদা পেটের ভিতরে ঢুকাই দিলে মানুষ মরে না। ঢুকাই দিয়ে যদি একটু লাড়াচাড়া করা যায় তাইলে মানে বাঁচার মানে আশাটা কম থাকে। তো ওইটাই সে করছে, বাদশা বাঁচে নাই, তাকে ধরছে, সাথে সাথে জেলে ঢুকাইছে। ওই দেশে আবার গণপিটুনির মানে অনেক বিধর্মী দেশে অনেক খারাপ আছে, আবার কিছু শৃঙ্খলাও আছে। মানে তাকে ধরে ফেললে মানে গণপিটুনি দিয়ে মারা, এটা বাংলাদেশ আর এবং ইন্ডিয়ার ওই স্বভাব, ঠিক আছে। তো ওই দেশে তারা কি করে না, গণপিটুনি দেয় নাই, জেলে রাখছে। পরে বলছে যে বাদশার কি হয় এটা আগে দেখা যাক, তারপরে তার বিচার হবে। তারপরে বাদশা বাঁচে নাই, তার ফাঁসি হয়েছে। তো তার মা তাকে দেখতে গেছে, বা ছেলের ফাঁসি হয়ে গেছে, ফাঁসির রায় হয়েছে, ফাঁসি কার্যকর হবে কয়েকদিন পরে। তার মা তাকে দেখতে গেছে, শেষ দেখা। তো ছেলে বলতেছে যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসছেন রাতের ঘুমের মধ্যে, আয়েশা বলছেন তুমি চিন্তা করো না, তুমি ইন্তেকালের সাথে সাথে আমার সাথে তোমার সাক্ষাৎ হইব। বয়োদস্ত বুজুর্গ, ওই দেশে গিয়ে একটা মুসলমানই আছিল, জাপানে ওই 9-এর ছেলেটাই শুধু মুসলমান ছিল। কি বলেন, আরও অনেক মুসলমান ছিল কিনা, আরও বয়োজ্যেষ্ঠ বয়স্ক মুসলমান থাকতে পারে কিনা, ছিল কিনা, ছিল। এখন তাইলে করণীয়টা কি ওই ছেলেরই ছিল? কি বলেন, করণীয়টা কি ওই ছেলেটা 9-এর ছেলের ছিল? কিন্তু সে কি মনে করছে, আমাকে কিছু করতে হবে। সে কি মনে করছে, আমাকে কিছু করতে হবে।